শ্বশুর বাড়ি থেকে আসার আগের দিন কী করলাম টুকিটাকি তাই শেয়ার করতেছি আপনাদের সঙ্গে। তো এটা হচ্ছে আমার রুম থেকে আর কি বাহিরের ভিউ, মানে বাহিরে অনেকে জায়গা জমি, তাদের আর কি জায়গা জমি দেখাচ্ছিলাম তাই আর কি। তারপরে তো দুপুরে আমার ছেলের গোসলের সময় হয়ে গেল, ওকে গোসল করিয়ে দিলাম। তারপর আমি দুপুরে খেতে বসলাম। আর এটা হচ্ছে আমার শাশুড়ির নিজের হাতে রান্না করা গরুর ভুঁড়ি, আর এটা হচ্ছে নারকেলের দুধ দিয়ে রান্না করে। তো এত বেশি মজা হয়, আমার মানে এত সঙ্গে সঙ্গে খেতেও ইচ্ছা করতেছিল, দিয়ে গরমে খেতেও পারতেছিলাম না। আর এই তো তারপর বিকালে নাড়ু বানানোর প্রস্তুতি শুরু হয়। তো এখানে আমার এটা হচ্ছে ননদ, খালাতো ননদ, উনি নাড়ু বানানোর জন্য আর কি চাল ভেজে তারপর শিলপাটায় গুঁড়া করে নিচ্ছিল। এটা গুঁড়া করার পর আর কি মানে নাড়ু যে বানানো হয় যেভাবে সেভাবে আর কি বানানো হবে। তো এতে আমরা চারজন মিলে নাড়ু বানানোর কাজে লেগে পড়েছি। সাথে আমার ছেলেও আছে, সে বানাচ্ছে না কিন্তু সে খেতে চাচ্ছে, তো তাই তাকে একটু দিলাম, কিছু করার নাই, ছোটো মানুষ। তো এই তো 4-5 জন মিলে নাড়ু বানাচ্ছি, আমার 2 ননদ, শাশুড়ি, আমি। তারপরে এই তো শ্বশুরবাড়ি থেকে চলে আসলাম নিজের বাসায়। আর আসার সময় নিজেদের গাছের কয়েকটা পেয়ারা, ছোটো একটা বেগুন হয়েছিল গাছে, ওইটাও নিয়ে আসলাম। তারপর আমার শাশুড়ি আমাকে কিছু তাজা একদম পুঁই শাক কেটে দিয়েছিল, তাই সেই পুঁই শাকগুলো নিয়ে আসলাম। তারপরে ডাঁটা শাক, মানে ডাঁটা সহ তাই দিয়ে দিয়েছিল, তাও নিয়ে আসলাম। নিয়ে এসে আর কি এখন এগুলো সব মানে বাসায় এসে কাটাকুটি করে রেখে দেবো। আর যে নাড়ুগুলো বানানো হয়েছিল সেগুলো ওখানে তো খেয়েছি, আবার বাসায় নিয়ে আসছি পরে খাওয়ার জন্য, তো তাই দেখাচ্ছি। নাড়ুগুলো এত বেশি মজা হয়েছিল, আর নাড়ুর এই কালারটা আমার এত বেশি ভালো লাগে, অনেক বেশি ভালো লাগে। আর এই তো ওই যে বললাম ওগুলো কাটাকুটি করে রেখে দেবো, তো সেগুলোই কাটাকুটি করে রেখে দিচ্ছিলাম। কিন্তু আমি ভুল করে ডাঁটার মধ্যে পুঁই শাকও মিশিয়ে দিয়েছিলাম, পরে আবার আলাদা করা লাগছে। তা কী করার, মানে অল্পর কাজ বেশি করে করা লেগেছে আর কি, তাই। তো এই তো মাঝখানে একটু মিষ্টি খেয়ে নিলাম। আর আমার রাতে সর্বশেষ কাজ ছিল দুধ গরম করা, যেটা রাতে খাবো হরলিক্স দিয়ে, তো এই দুধটুকু গরম করে নিলাম এই তো। আর তারপর হচ্ছে ছেলেকে ঘুমাতে চলে এসে চোখে ঘুম পড়াবো আর কি, তাই আমি না। তো এই তো বারবার কারেন্ট চলে যাচ্ছিলো, এর জন্য লাইট নিয়ে নিলাম, আর সাথে চার্জার ফ্যান তো অবশ্যই থাকবে। চার্জার ফ্যানও নিয়ে এসেছি, কারণ আমাদের এখানে ঘন কারেন্ট যায়। আর আমার বাচ্চার এত বেশি গরম লাগে, তা বলার মতো না, অনেক বেশি গরম লাগে। তো এই তো ছোটো একটা চার্জার ফ্যান, কিন্তু দাম অনেক বেশি। আর যে লাইটটা দেখালাম ওটা হচ্ছে আর লাইট দিয়ে ফোন চার্জে দেওয়াও যায়, তাই আর কি দেখালাম। আর সবশেষে ছোটো একটা ক্লিপ শেয়ার করলাম আপনাদের সাথে, যে দেখেন আমার ছেলে পেয়ারাগুলোকে নিয়ে ওর সাইকেলের পিছে আর কি রেখে দিছে, এইভাবে খেলা করতেছে। কোনো কথা এগুলো কি আর বলবো, বাচ্চা কাচ্চা থাকলে। টাটা, বাই বাই।